এখন সকাল 5:30 বাজে। আমি উঠছি আরও আগেই 5টার সময়। তো মেয়ের ডাকে তুলে দিলাম। মেয়ের আবার স্কুলে আজকে টিউটোরিয়াল পরীক্ষা, তো ভাবতেছি আমি নিয়ে যাবো। তো মেয়ের একটু পড়তে বসাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমার ছেলে একটু অসুস্থ, তো মেয়ের আজকে পরীক্ষা, মেয়ের নিয়ে আমি আবার স্কুলে যাইতেছি। তো ভাবলাম আসার সময় ঘরের জন্য একটু ফুল গাছ টাছ কেনাকাটা করব, তো একটু দোকানে গেছিলাম। তো দোকানে যাইলে তো মনে চায় যে দোকানে তো ঘর সাজানোর জন্য নিয়ে আসছি। এগুলা 2টা লত আছে এই জায়গায়, আর এই যে একটা গাছ, আর এই যে একটা বাবুই পাখির বাসা। তো এই লতগুলো আমার আগেরও ছিল, এখন আসতে করে অন্য জায়গায় লাগানো আর কি। আর এগুলো আনছি ঘরটা একটু সাজানো। মেয়েদের কি হয়, ঘরে যখন নতুন কোনো জিনিস আনে, হোক ছোট, তাতে কি তাও মনে একটা শান্তি আসে, ভালো লাগে। ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজাইলো তখন মনের মধ্যে একটা আনন্দ অনুভূত হয়। তো মেয়েরে নিয়ে স্কুলে গেছিলাম, আসার সময় ভাবলাম যে তো নিয়ে যাই, কয়েকদিন যাবৎ আনবো বলতেছি। আরও অনেক কিছু আনার আছে, তো আনবো আস্তে আস্তে আনবো আর কি। তো দোকানে যখন গেছি তখন মনে হয়েছে যে দোকানে সব কিছু নিয়ে যাই, কিন্তু এটা তো সম্ভব না। তো প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসছি। তো বাড়িতে এসে এদিকে খুদের চাইলের চরচড়ি, বা কেউ কেউ খুদের ভাত বলে হয়তো বা, আর আছে এদিক দিয়ে 3 পদের ভর্তা। তো এগুলো দিয়ে স্কুল থেকে আসার পর ভাবলাম যে নাস্তা খাইয়ে নিই, তারপর ঘরের অন্যান্য কাজকর্মগুলো করবো। তো শিমের ভর্তা, তারপরে ডিমের ভর্তা, আর আছে আমগো এলাকায় বলে নাইলা পাতা বা পাট শাকও বলে, ওইগুলানের পাতার ভর্তা আর কি। তো খুবই মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া করে পরে অন্য কাজ টাজ করবো। তো কয়েকদিন যাবত অনেক দৌড়াদৌড়ি হইতেছে। তো মেয়ে অনেকদিন যাবতই কইতেছিল একটা বাবুই পাখির বাসা আনবো। তো ভাবলাম মেয়ের নিয়ে স্কুলে গেছি, মেয়ের পছন্দ মতো কিনে দিই আর কি বাবুই পাখির বাসাটা। তো মেয়ে আইনা রাখা দেখতেছে যে কেমন লাগে, বলতেছিল যে মা এই জায়গায় রাখলে কেমন ভালো লাগতো না। আমি কইছি রাখো, তোমার ভালো লাগলে। তো রাখছে। তো রাখার পরে কেমন লাগতেছে আপনারা কিন্তু বলবেন। আর এই যে আমার সাজানো গুছানো সংসারটা দেখতেছেন, এটা কিন্তু 1-2 দিনের নয়, এটার বয়স হয়ে গেছে 16 বছর। তো 16 বছর যাবৎ একসাথে আছি। সবাই দোয়া করবেন বাকি জীবনটা যাতে একসাথে সুখে শান্তিতে থাকতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জীবনে ভালো একজন মানুষ পেয়েছি, এটা হচ্ছে আমার বড় পাওয়া। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুখে আছি। আর আমার হাজব্যান্ডের মতো এমন একজন স্বামী পাইছি, হের লাগে আমি সবসময় দোয়া করি আল্লাহ হেরে নেক হায়াত দান করুক। তো আমাদের বিবাহ 16 বছর পূর্ণ হইল। দোয়া করবেন জীবনের বাকি সময়টাও যেন একসাথে থাকতে পারি। আর এদিক দিয়ে আমি গোটর গুছাই নিতেছি। আর এই যে আমার পরিপাটি সুন্দর গুছানো সংসারটা দেখেন, এটা আমার স্বামীর অক্লান্ত পরিশ্রমে করা। বলতে পারেন হ্যাঁ চায় যে কেমনে আমার রানীর মতো করে রাখবো, এই চেষ্টা। তো আলহামদুলিল্লাহ এরকম একজন ভালো মানুষ পেয়েছি। সবসময় দোয়া করি এর জন্য, আপনারাও দোয়া করবেন আমরা যাতে একসাথে সারা জীবন কাটাইতে পারি। তো সবসময় চেষ্টা করে আমি কেমনে ভালো থাকবো, আমার কেমনে ভালো রাখা যায়, হ্যাঁ সাধ্যের মধ্যে যতটুকু আছে সবটুকু দিয়া হ্যাঁ চেষ্টা করে আমার ভালো রাখার জন্য। তো এদিক দিয়ে আমি ঘরের কাজকর্মগুলো করে নিতেছি। তো দুপুরে একটু পায়েস রান্না করতেছি, যেহেতু স্পেশাল একটা ড্রেস ছিল। তো ভাবলাম একটু মিষ্টি কিছু রান্না করি, সবাই মিলে খাবো। তো সেরকমভাবে কোনো কেক টেক আনা বা কাটা হয় নাই।
তো বাসায় আমি একটু পায়েস রান্না করতেছিলাম। যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমার ছেলেটা এদিক দিয়ে অসুস্থ, তো এই যে দেখতেছেন উনি হচ্ছে আমাদের বাজারের আর কি একজন অনেক পুরানিক ডাক্তার, তো অনেক ভালো ওষুধ দেয়। তো মানুষের ভিড় থাকে, সব সময় সিরিয়াল থাকে লম্বা। তো মাহাদিরে নিয়ে এর আগে আর কখনো ওনার কাছে যাওয়া হয় নাই। তো আমার ছেলের যে একটু ঠান্ডা জ্বর, তো ভাবলাম ওনার একটু দেখায় নিয়ে আসি। তো আমিও গেছি, অনেক সময় সিরিয়ালে থাকে তারপর যাইতে হয়েছে আর কি। তো এই দিক দিয়ে ছেলের জন্য ওষুধ, টিস্যু, নাকের ড্রপ সব কিছু নিয়ে এসেছি। আর এই যে দেখতেছেন দৃশ্যটা, এটা হয়েছে সন্ধ্যার আগ মুহূর্তে এরকম অন্ধকার কইরা দেওয়ার আর কি, বিদ্যুৎ চমকাইতেছে, বাস পড়তেছে। তো আমি একটু ভিডিও করে রাখছিলাম, কেমন জানি পরিবেশটা ছিল। তো প্রচুর বৃষ্টি হয়েছে, একবারে যেটারে বলে মুষলধারে বৃষ্টি এইরকম। তো বৃষ্টি হওয়ার পরে গিয়া মনে হয়েছে যে একটু ঠান্ডা অনুভব হয়েছে, নয়তো প্রচুর গরম ছিল। তো খুবই ভাল লাগতেছিল বৃষ্টি হওয়ার পরে। আর বৃষ্টির আগ মুহূর্তের এই দৃশ্যটা দেখতেও খুব ভাল লাগতেছিল। আবার আমি ভয়ও পাইতেছিলাম যে বিদ্যুৎ চমকাইতেছে, এই জিনিসটা আমার খুব ভয় লাগে। তো আজকে মেয়েদের সব পছন্দের খাবার দাবার ওই করে দিতেছি। তো ভাবলাম একটু মোগলাই বানাই, তো এর জন্য আমি আটা আর প্রয়োজনীয় যা যা লাগে, তেল, লবণ সব কিছু দিয়ে আটাটা মাখাই নিতেছিলাম। তো আমার ছেলেটা তো অসুস্থ, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কথাতে হয়তো বা ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে হয়তো নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।